রাজ্যে রহস্যজনক কারণে নাশকতামূলকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে। চলছে হুক লাইনে বিদ্যুৎ চুরি। ঘটনাসমূহে উদ্বেগ প্রকাশ করে সচেতনতার বার্তা দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। একই সাথে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান। শারদ উৎসব দুর্গাপূজা খুব একটা বেশি দিন বাকি নেই। এই বছর সেপ্টেম্বরে শারদ উৎসবে বিদ্যুৎ সম্পর্কিত বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া ইতিমধ্যে রাজ্যে বর্ষা শুরু হয়ে গেছে, সেই সাথে বর্ষাজনিত কারণে রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও কিন্তু জনসাধারণের ভোগান্তির কারণ। সার্বিক পরিস্থিতি মোকাবেলা এবং এই সংক্রান্ত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নিরিখে বুধবার প্রাক বর্ষায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অটুট ও সাবলীল রাখার ব্যাপারে রাজ্য বিদ্যুৎ দপ্তরের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত বৈঠকে পৌরোহিত্য করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ দপ্তরের সচিব, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এমডি, অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা সহ বিদ্যুৎ বিভিন্ন সাব ডিভিশন দপ্তরের ম্যানেজার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মীদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যত বর্ষার আগে বিভিন্ন বিদ্যুৎ পরিবাহী তার, ট্রান্সফরমার সহ অন্যান্য সরঞ্জাম ও মেশিনপত্র সঠিক রয়েছে কিনা, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এই সমস্ত সরঞ্জাম মেরামত ও পরিবর্তন করা হয়েছে কিনা এবং এই সমস্ত পরিবর্তন ও নবীকরণ কতটুকু বাকি, এই সমস্ত ব্যাপারে অবগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়ে এদিন পর্যালোচনা বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বৈঠকে যোগ দেওয়ার আগে উদ্বেগজনক কথা জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে রাতের আধারে রহস্যজনকভাবে নাশকতামূলক বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে বলে জানিয়ে উষ্মা প্রকাশ করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। একটা দুষ্ট চক্র, এরা কারা এবং কেন এটা করছে বুঝে উঠতে পারছি না। এরা করছে কি, রাতের অন্ধকারে বেরোচ্ছে, বেরিয়ে গ্যাংগুলি ডাউন করে দিচ্ছে। 1, 2 এটাকে কাট আউট বলে, এটা খুলে নিচ্ছে। তো এটা কিন্তু সবাই পারে না, আমাকে বললে আমি কাট আউট খুলতে পারবো না। তো এটা করছে। আরেকটা করছে, একটা তারকে তার দুই দিকে 2টা ইট বেঁধে উপরে ফেলে দিচ্ছে যাতে শর্ট হয়, শর্ট থেকে কারেন্ট চলে যাবে। এই জিনিসগুলো হচ্ছে এবং একই দিনে 21টা জায়গায় একসাথে হয়েছে। তো এই জিনিসটা আমরা সাথে সাথে আমাদের বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে পূর্ব থানায় এবং আমি নিজে ওসির সাথে কথা বলি। শুধু তাই নয়, হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি হচ্ছে সে কথা জানিয়ে এই ব্যাপারে তিনি জনসাধারণকে সচেতনতার বার্তা দিলেন। আপনি ডিস্টার্ব হবেন এই হুক লাইনের কারণে, আমাদের রাজ্যে প্রচুর লস এবং এটা বৈধ গ্রাহক যারা তাদের ক্ষতি হচ্ছে। এই জিনিসটা মগজে ঢুকানো উচিত যে বৈধ গ্রাহকদের ক্ষতি হচ্ছে, বিল বাড়বে। যদিও এবার যে গ্যাংটকে গেছি জানেন, সারা দেশের মধ্যে বিদ্যুতের বিল আমাদের কম এবং বলছে কি করছেন আপনারা, এগুলি হলে তো আপনারা চালাতে পারবেন না। কেন্দ্রীয় সরকার থেকে কত সাহায্য করবো আমরা, নিজের পায়ে দাঁড়ান। সবচেয়ে কম, অথচ একটু বাড়তে হবে, কিছু করার নাই আমাদের। কিন্তু আমাদের কত বৈধ গ্রাম ফ্রি বিদ্যুৎ পাচ্ছেন, আপনি নেন না কেন? পিএম সূর্যকর সুবিধা করে দিচ্ছে, নিয়ে যান। প্রধানমন্ত্রী সাহায্য করছেন, এটা সহযোগিতা নিন। আপনারা তো লাগাননি, একজন তো লাগিয়ে বলবেন। সাংবাদিক বন্ধুর মধ্যে বলছি, আমাদের এমএলএ মিনিস্টার লাগাচ্ছে, আপনার পয়সা লাগছে না, তো ব্যাংক লোন দেবে, আপনি লাগাচ্ছেন না কেন? আপনি না লাগালে আপনাকে তো আমিও ক্রিটিসাইজ করবো। এছাড়া পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রাক বর্ষায় রাজ্যের বিদ্যুৎ সরবরাহ অটুট ও সাবলীল রাখার ব্যাপারে কোন কোন কাজ কত দূর এগিয়েছে এবং আরো কি বাকি আছে, এ ব্যাপারে অবগতির জন্য এদিনের এই পর্যালোচনা বৈঠক বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করব। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলেই তো করা যায় না। কতটুকু আমাদের যে নড়বড়ের পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এইগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করব এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন যান প্রাণ লড়াই করে মনসুনগুলি সুন্দর করে কাভার করতে পারে। যদিও আমি জানি এরা প্রাণপণ কাজ করছে এবং কেউ 24 ঘন্টা পর্যন্ত কাজ করছে এবং যাতে কোনো মতে আমাদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়, এগুলি আমরা খেয়াল রাখছি।
তারপরেও উপরের দিকে যারা আছে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে যেটুকু দায়িত্ব দিয়েছে সেগুলি সঠিকভাবে করেছে কিনা আজকে সেই জন্য আমরা একটা শুধু তাই নয়, যে কোনো বিদ্যুৎ সরবরাহের কাজ বা মেরামতি বিদ্যুৎ ছিন্ন না করে কিভাবে তা করা যায় এর জন্য দপ্তর ব্যয় সাফল্য ব্যবস্থা গ্রহণ করছে বলেও বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন। এছাড়া গ্রাহকদের তিনি সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছেন। সর্বোপরি বুধবার প্রকা ভবনে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে রাজ্যে রহস্যজনক কারণে বিদ্যুৎ ছিন্ন করা হচ্ছে, চলছে হুক লাইনে বিদ্যুৎ চুরি। ঘটনাসমূহ উদ্বেগ প্রকাশ করে সচেতনতার বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।